যখন কিনা ডক্টর ইউনূস সরকারের বিভিন্ন পর্যায় থেকে ঢাকঢোল পিটিয়ে বেশ কনফিডেন্টলি বারবার এই কথা উচ্চারণ করা হচ্ছে যে একমাত্র আল্লাহ ছাড়া ফেব্রুয়ারিতে কোনো শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না, সেই মুহূর্তে দেশের যে রাজনৈতিক দলগুলো পুরোপুরি নিশ্চিতভাবে আগামী নির্বাচনে অংশ নেওয়ার কথা, সেই দলগুলোর মুখ থেকেই কেন অনিবার্য কারণ ছাড়া, বিশেষ কোনো রাজনৈতিক পরিস্থিতি ছাড়া নির্বাচন পেছাবে না, এই যে বিশেষ কোনো রাজনৈতিক পরিস্থিতি, অনিবার্য কারণ, এই শব্দগুলো কেন আসছে এই মুহূর্তে? কী ঘটতে যাচ্ছে? প্রিয় দর্শক, নিশ্চয়ই আমি একেবারে শুরু থেকে বলে আসছি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, বারবার বলে আসছি, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না সব দলের অংশগ্রহণ ছাড়া, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, তিনি দিতে পারবেন না। এবং সেই ধারণাগুলোই দিনে দিনে যেন প্রকট হচ্ছে। আমি চাই না যে আমার ধারণাগুলো সঠিক হোক, আমি এখনও পর্যন্ত চাই আমার ধারণাগুলো মিথ্যে হোক। যেমন ধরুন বিএনপি, সবচেয়ে বড় যে রাজনৈতিক দলটি এই মুহূর্তে দেশের, তাদের মুখ থেকে এই মুহূর্তে উচ্চারিত হচ্ছে দেশে অনিবার্য কোনো পরিস্থিতি তৈরি না হলে নির্বাচন বিলম্ব হোক, তা চায় না, বিএনপি চায় না। কি বোঝাতে চাইছে বিএনপি এর মাধ্যমে? তার আগে যদি আমরা এনসিপির বিষয়টি আলোচনায় নিয়ে আসি, গত বুধবার নির্বাচন কমিশনদের সঙ্গে বৈঠকের পর বিএনপির এনসিপির যুগ্ম আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি কী বললেন? খুবই সিগনিফিক্যান্ট। রাজনৈতিক স্থিতিশীলতা আসার পর তফসিল ঘোষণা করলে তখন কাজটা অনেক সহজ হবে। গণতন্ত্রের আপসীন নেত্রী খালেদা জিয়া অসুস্থ, ফলে দেশের রাজনৈতিক অঙ্গনে সংকটময় পরিস্থিতি বিরাজ করছে। সংকটগুলো উত্তরণ করে সুন্দরভাবে তফসিল দেওয়ার জন্য তারা নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে বা আহ্বান জানিয়েছে। একই কথা দলের আহ্বায়ক নাহিদ ইসলামও ঠিক একই ভাষায় কথা বলেছেন, তফসিল দেওয়ার সময় যাতে রাজনৈতিক স্থিতিশীলতা থাকে এবং প্রতিটা দলেরই যাতে নির্বাচনী যাত্রা শুরু করার একটা পরিবেশ থাকে, সেই সময়টা যদি তফসিল ঘোষণা করা হয় তাহলে এটা নির্বাচন কমিশন ও সব রাজনৈতিক দলের জন্য উপকার হয়। এবার বিএনপি কি বলেছে একটু খোলাসা করি। বিএনপি বলছে, বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলছেন, আমরা নির্বাচনী প্রক্রিয়ায় আছি, খোদা না করুন অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া আমরা এই প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। আমরা আশা করি শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা হবে। এর আগে বিএনপি অন্য কোনো অপশনের কথা বলেছে? 15 জুলাই নির্বাচনের আগে তারা ডিসেম্বরের কথা বলে আসছিল বারবার, তারপরে কিছু একটা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথাবার্তার পরে আমরা দেখলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, এবং তারপর থেকে জুলাইয়ের পর থেকে আর কোনো অপশনের কথা তো বিএনপি বলেনি। যে কোনো মূল্যে ফেব্রুয়ারিতে নির্বাচন করতেই হবে, এবং এই করতেই হবে এমন হুঙ্কারের সাথে কখনো কখনো সরকারের সাথে নরম গলায় কথা বলেছে, কখনো কখনো হুঙ্কার ছেড়ে কথা বলেছে। এখন এসে অনিবার্য কারণে কথা বলা হচ্ছে। যদি এমন বলা হতো যে দৈব দুর্বিপাক বা প্রাকৃতিক কোনো দুর্যোগ ছাড়া, সেটি মেনে নেওয়া যেত। অনিবার্য কারণটা কি? এসব কথা কেন এই মুহূর্তে বলা হচ্ছে? তার মানে খালেদা জিয়ার অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে দেশের রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে। আর খালেদা জিয়ার সম্পর্কে তো নানান ধরনের গুঞ্জন রয়েছে, তেমন কিছু ঘটেছে কিনা আমরা নিশ্চিত না। যাই হোক, যদি ঘটেই যায় তাহলে কেন রাজনৈতিক পরিস্থিতি অন্যদিকে যাবে? অনাকাঙ্ক্ষিত কিছু যদি সৃষ্টি হয়ও তফসিল কেন পৌঁছাবে? এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না, তার জন্য মানুষের আবেগ অনুভূতি কাজ করতে পারে, সেটা 2, 4, 5 দিন। কিন্তু আগে থেকে কেন এই কথা বলা হচ্ছে? এদিকে একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একসাথে হলে নির্বাচনের জেনোসাইড ঘটবে, সে কথা বলে রেখেছেন এর আগে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। 3 দিন আগে একটি জনসভায় একথাও বলেছেন, আরেকটি 5ই আগস্ট ঘটার সম্ভাবনার কথা তিনি জানিয়ে দিয়েছেন। কি বলেছিলেন একটু মনে করিয়ে দিই আপনাদেরকে। তিনি বলেছেন, ক্ষমতায় না গিয়েও ক্ষমতার দাপট দেখাচ্ছেন অনেকে,
বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন। জনগণ ভোট দিক আর না দিক, ক্ষমতায় তাদের যেতেই হবে, কিন্তু বাংলাদেশে আর এটা হবে না। তবে দিশাহারা হয়ে, হতাশ হয়ে কেউ যদি চোরা গলিতে হাঁটার চিন্তা করেন, তাহলে প্রয়োজনে আর একটা 5 আগস্ট অনুষ্ঠিত হবে। নিশ্চিতভাবে বিএনপিকে উদ্দেশ্য করে বলেছে, এর বাইরে তো অন্য কাউকে তিনি মিন করেননি। জামাত যে নির্বাচন সহজে চায় না, এটাই বরং আমরা জেনে এসেছি, বা সেটাই মানুষের ক্যালকুলেশনে এসেছে। যেহেতু বর্তমান সরকারের পেছনে থেকে সব ধরনের কলকাঠি নাড়ছে জামাত, ক্ষমতায় না থেকেও তারা ক্ষমতার স্বাদ লাভ করছে। প্রশাসনের যে রদবদল, প্রশাসনের যে নতুন নতুন নিয়োগ, সব কিছুই নাকি জামাত নিয়ন্ত্রণ করছে। এবং অনেকে বলেন যে এরই মধ্যে প্রায় 60% বা 50% জামাত নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিতে পেরেছে প্রশাসনের, এবং বাকি সবটুকু নিয়ন্ত্রণে নেওয়ার জন্য জামায়াতের সময় প্রয়োজন। একই সঙ্গে বিএনপিকে যতটা বিতর্কিত করা যায় সেই চেষ্টাতেই আছে জামাত। এটি এখন অনেকেই বলছেন, শুধু এখন থেকে নয়, আরও অনেক আগে থেকেই। তো সেই কথার খানিকটা প্রতিধ্বনি আমরা শুনলাম জামাতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য চট্টগ্রামের নেতা শাহজাহান চৌধুরীর কণ্ঠে, যে প্রশাসন তাদের কথায় উঠবোস করবে, পুলিশ জামাতের কথাতে উঠবোস করবে, নির্বাচনী দায়িত্বে যারা থাকবেন তাদেরকে জামাতের কথা মেনে চলতে হবে, পুলিশকে জামাতের যারা প্রার্থী তাদের প্রোটোকল দিতে হবে। যেসব বক্তব্য বিবৃতি পাচ্ছি আমরা, এমনি এমনি পাচ্ছি না। এবং 5 আগস্টের কথা যেটি বললেন ডাক্তার শফিকুর রহমান, এটি অন্য কেউ বললে কি হতো? রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন, তাদের ক্ষেত্রে তো এই অভিযোগ আনা হতো। 5 আগস্ট বলতে কোন সরকারের বিরুদ্ধে? এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তো 5 আগস্ট ঘটানোর কথা তিনি বলছেন, সে যেভাবেই বলুন না কেন, এক্ষেত্রে কোনো শব্দ উচ্চারণ হচ্ছে না। এদিকে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন প্রতিহতের ডাক দিয়ে রেখেছেন সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়। আন্তর্জাতিক নানান ধরনের সমীকরণ যে ছিল সব উল্টে পাল্টে যাচ্ছে। ভারতের সাথে যুক্তরাষ্ট্রের যে শিথিল সম্পর্ক চলছিল, আগেই বলেছি, সেটি আবার উষ্ণতার পথে হাঁটছে। এবং এই অঞ্চলে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বাস্তবায়ন করতে গেলে যুক্তরাষ্ট্রের লোকাল এজেন্ট হিসেবে ভারতকেই কাজে লাগাতে চাইবে ইউএসএ, কোনো ভুল নেই। সো ভারত যা চাইবে মোটামুটি তাদেরকে তো সে কথাই শুনতে হবে। তাহলে সব কিছু মিলে কি দাঁড়াচ্ছে? চরম এক অনিশ্চয়তার মধ্যে দেশ। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বিষয়, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে তফসিল ঘোষণা করলেই তারপর পরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। নির্বাচন কমিশনার তাই বলছেন, কেন তফসিল ঘোষণা পরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো হবে, তার আগে নয় কেন? এবং এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সেটিকে কেন্দ্র করে আবার জামায়াতের নেতারা, এনসিপি নেতারা তো আরও অনেক আগে থেকে বলে আসছেন যে এই অবস্থায় বা এই অবস্থা যদি পরবর্তীতেও থাকে, সেই অবস্থা নির্বাচন হবে কীভাবে, আগে থেকেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা তারা চালিয়ে আসছে। অতএব নির্বাচন হচ্ছে না, এখনও আমার ধারণা নির্বাচন সব কিছু মিলে হচ্ছে না। তাহলে কি হতে যাচ্ছে? তৃতীয় সেই শক্তি, যে শক্তিকে মানুষ ভয় পায়, আবার যেই শক্তিকেই মানুষ ক্ষমতা নেওয়ার জন্য বারবার আহ্বান জানাচ্ছে। দেখা যাক, আমাদেরকে বোঝার জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না।